বন্ধু তুমি, শত্রু তুমি, তুমি আমার জান। বাংলাদেশের প্রয়াত কণ্ঠশিল্পী আব্দুল জব্বার খানের গাওয়া বন্ধু তুমি শত্রু তুমি গানের মতোই যেন ফুটবলের সবুজ ক্যানভাসে মূর্ত হয়ে উঠছে আর্জেন্টিনা ও স্পেনের রোমাঞ্চকর সম্পর্ক। আজ বাংলাদেশ সময় ১৯ জুলাই দিবাগত রাত ১টায় ফুটবল বিশ্বকাপের মেগা ফাইনাল, যেখানে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। বিশ্বজয়ের মঞ্চে ট্রফির লড়াইয়ে দুদল পরস্পরের চরম প্রতিপক্ষ হলেও তাদের মিত্রতাও কিন্তু কম নয়। ভাষা, সাহিত্য, সংস্কৃতি, এমনকি রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রেও রয়েছে তাদের সুদীর্ঘ ইতিহাস। ফুটবল মাঠের এই চেনা দ্বৈরথ ছাপিয়ে দুদেশের নেপথ্যে জড়িয়ে আছে ৩০০ বছরের ঔপনিবেশিক ইতিহাস। একসময় স্পেনের শাসনের অধীনে ছিল আর্জেন্টিনা, তবে সেই দীর্ঘ ঔপনিবেশিকতার শৃঙ্খল ভেঙে ১৮১৬ সালের ৯ জুলাই আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করে লাতিন আমেরিকার এই দেশটি। যেন এক অদ্ভুত কাকতালীয় সমীকরণ। যে জুলাই মাসে স্পেনের কাছে স্বাধীনতা পেয়েছিল আর্জেন্টিনা, ঠিক সেই জুলাই মাসে বিশ্বমঞ্চের ফাইনালে সাবেক শাসকের মুখোমুখি লিওনেল মেসিরা। ইতিহাস আর ফুটবলের এই মেলবন্ধনে আর্জেন্টিনার সামনে আজ হাজির আরেকটি জুলাই। তবে অতীতের সেই রাজনৈতিক বৈরিতা ভুলে আজ তারা পরম বন্ধু। আর্জেন্টিনার পুনর্গঠনে যেমন স্পেনের অবদান আছে, তেমনি মেসিদের ফুটবলের আঁতুড়ঘর কিংবা বড় আশ্রয় কিন্তু স্পেনের লা লিগা। খোদ লিওনেল মেসির ফুটবলার হয়ে ওঠার গল্পটাও তো লিখেছে স্পেনের বার্সেলোনা। এবার আসা যাক মাঠের লড়াইয়ে। ফুটবল মাঠে দুদেশকে বহুবার লড়তে দেখলেও বিশ্বকাপের ফাইনালে এবারই প্রথম মুখোমুখি তারা। চলতি আসরে দুদলেই অপরাজয় থেকে ফাইনালে পা রেখেছে। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনালে টানা ৭ ম্যাচ জিতে ফাইনালে এসেছে আলবিসেলেস্তারা। অন্যদিকে ইউরোপের পরাশক্তি স্পেন ১ ড্র ও ৬ জয়ে চোখ ধাঁধানো ফুটবল খেলে শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছে। পরিসংখ্যান বলছে, ফুটবল বিশ্বকাপের পূর্ববর্তী আসরগুলোর মধ্যে ইউরোপ জিতেছে ১২ বার আর লাতিন আমেরিকা জিতেছে ১০ বার। এবার কি ট্রফি যাবে ইউরোপে, নাকি লাতিন আমেরিকাতেই থেকে যাবে বিশ্বজয়ের মুকুট? টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখবে আর্জেন্টিনা, নাকি দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর বিশ্বজয়ের আক্ষেপ গোছাতে যাচ্ছে স্পেন? ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই ট্যাকটিক্যাল লড়াইয়ের উত্তর মিলবে আজ রাতেই। শাহাবুদ্দিন, প্রথম আলো, ঢাকা।